আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম, দেখলাম পাশাপাশি 3টি বাড়ির সাথে শাশুড়ি মায়ের কোনো কথা নেই। বুঝলাম প্রতিবেশীদের সাথে শাশুড়ির ঝগড়া। আমার তো শুনেই খারাপ লাগতে শুরু করলো। আমি তখন নতুন বউ, একটা ভয় ভয় করতে লাগলো, সেই সঙ্গে একটা খারাপ ধারণাও তৈরি হলো শাশুড়ির সম্পর্কে। বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা ভয় ভীতি থাকে শ্বশুর বাড়ির লোকেরা কেমন হবে এই নিয়ে, বিশেষ করে শাশুড়ি মানুষটা। বিয়েটা যখন দেখাশোনা করেই, তাই মেয়ের বাড়ির লোকজন ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয় বেশি। শাশুড়ি কেমন হবে এটা নিয়ে কেউ মাথাই ঘামায় না। প্রতিবেশীদের সঙ্গে কথা নেই, এই ব্যাপারটা জানার পর থেকে শাশুড়ির প্রতি একটা ভয় কাজ করতো সব সময়। কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন। বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না, তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া? নিশ্চয়ই শাশুড়ি মায়ের কোনো উইক পয়েন্ট আছে, আমাকে জানতেই হবে সে কথা। কিন্তু সেভাবে জিজ্ঞাসা করার সাহস হয়নি। বিয়ের 3 মাস পরে একদিন নতুন বউকে দেখার জন্য শাশুড়ি মায়ের দুজন আত্মীয়রা বাড়িতে এলেন। শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের লোক। আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা। আমি প্রণাম করতেই ওনারা বললেন, রেনুদি, তোমার ছেলের বউ তো বেশ সুন্দর হয়েছে। তারপরে শাশুড়ি মার দিকে তাকিয়ে বললেন, শুধু দেখতে সুন্দর হলেই হবে না, কাজে কর্মেও সুন্দরী হতে হবে। রূপ ধুয়ে কেউ জল খায় না কিন্তু। শাশুড়ি মা শুনে চুপ থাকলেও কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আমার একটু খারাপ লাগলো, বুঝলাম শাশুড়ি মায়ের বাপের বাড়ির লোক তো, তাই এমন কথা বলার সুযোগ পেল। সে যাই হোক, দুপুরে খেতে বসে আর একটা ঘটনা ঘটলো। ওই দুজন আত্মীয়রা একজন বলল, রেনুদি, তাহলে তো কপাল খুলে গেল, দারুণ রান্না করেছে তোমার নতুন বউ। আমি তখন পাশেই দাঁড়িয়ে আছি। আমি অপ্রস্তুতিতে পড়ে বললাম, ও মা, না না, আমি রান্না করিনি, সব রান্না মাই করেছে। এরপর ওই আত্মীয়রা বললেন, ও, আমি ভাবলাম তুমিই রান্না করছো, তা তুমি রান্না পারো না? অল্প অল্প। রেনুদি, তুমি এখনো হেসেলে ঢুকছো? বয়স হচ্ছে তো, তোমার বৌমার রান্নার ভাত খাবে? আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বললেন, ঠিকই বলেছিস শোভা, তবে জানিস তো বৌমার রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে। বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি, না হলে ও বুঝবে কি করে? ওদিকে যদি এখন থেকেই রান্না করে দেই তাহলে ও ওর মতো করেই রান্না করবে, তারপর আমরাই আবার ভুল ধরে বসবো, এটা নুন বেশি হয়েছে, ওটা নুন কম হয়েছে। জানিস, ভুল ধরতে সবাই পারে, কোনটা করলে ঠিক হবে সেটা কেউ শেখায় না। আমি তখন ভাবতে পারছি না, শাশুড়ি মা এমন কথা বললেন, ওনাদের তখন মুখটা একেবারেই চুন হয়ে গেল। দেখলাম শাশুড়ি মায়ের ওনাদের কথায় খারাপ লাগে বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিয়ে বললেন, ওই দেখো কাণ্ড, কথা বলতে বলতে ভুলে গেছি, কখন ভাত শেষ হয়ে গেছে রূপার। বৌমা, ভাতটা নিয়ে এসো, তোমার রূপা মাসিকে দুটো ভাত দাও, আর তোমার শোভা মাসিকে মাছের মাথাটা দাও, ও আবার মাছের মাথা খেতে খুব ভালোবাসে। আমি তো শুনেই হাসছি মনে মনে। অতগুলো কথা বলেও আবার ঠিক ম্যানেজ করে নিলেন। তার মধ্যে যেন কথাতেই ঘা দিলেন। খাওয়া দাওয়া সারা হয়ে যেতেই আমার শাশুড়ি মা ওই দুটি আত্মীয়রা, মানে আমার শাশুড়ির পিস্তুত 2 বোনকে বললেন, তোরা তাহলে বিকেলে কখন বেরাবি? জানো বৌমা, তোমার 2 মাসি কিছুতেই থাকতে চায় না, যখনই আসে একবেলা কাটিয়ে চলে যায়। জানি না ওই 2 আত্মীয়রা থাকার ইচ্ছে ছিল কিনা। ওনারা বাড়ি চলে যেতেই আমার শাশুড়ি মা বললেন, এইসব লোকেদের আমি পছন্দ করি না। আমার নিজের পিস্তুত বোন হলো তো কি হয়েছে, একবেলার জন্য আসবে, সংসারে আগুন লাগিয়ে দিয়ে যাবে, এটাই ওদের স্বভাব। দেখেছো আমি ভালোই আছি, কিছু তো একটা করতেই হবে, শাশুড়ি বৌমার ঝামেলা বাঁধিয়ে দেই আর কি। সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম। বিয়ের পর আমি শাশুড়ি শাড়ি পরতাম, গ্রামের দিকে তখন চুড়িদার
পরার অতটা রেওয়াজ ছিল না। একদিন শাশুড়ি বললেন, বাড়িতে চুড়িদার নাইটি পরতে পারো। আমি শাশুড়ির কথা শুনেই নাইটি পরলাম। একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন, তোমার বৌমা বাড়িতে নাইটি পরে, তা তুমি কিছু বলো না? কথা শোনে না মনে হয়, তাই না? এখনকার মেয়ে, ও তুমি বললেও শুনবে না। দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলল না। পরের দিন দেখি দুটো নাইটি কিনে নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল, কোনটা নেবে? আমি একটা পছন্দ করে নিয়ে তারপর জিজ্ঞাসা করলাম, আর একটা কার জন্য? ওটা আমি পরবো। পরের দিন ওই কাকিমাকে দেখিয়ে আমার শাশুড়ি বললেন, ভাবছি এবার থেকে নাইটি পরবো। শাড়িতে থেকে দেখছি নাইটিটা ভালো। ওই কাকিমা তখন একটু মুখ বাঁকিয়ে বলল, আমি শাড়িই ভালো লাগে। তারপরে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি হঠাৎ করে নাইটি পরলেন? সব কথা মুখে জবাব দিতে নেই, কাজে দিতে হয়। ঠিক পরবো। কি খাবো সেটা বাইরের লোক ঠিক করে দেবে? ওদের পাত্তা দিয়েই সংসারে অশান্তি, আর যদি না দাও তাহলে ওদের মনে অশান্তি। এবার বুঝতে হবে কার শান্তিতে থাকা দরকার, আমার না ওরা। যদি নিজেরা ভালো থাকতে চাই, এই রকম দুই একটা জবাব দিতে হবে, স্ট্রেট কথা বলতে হবে, বুঝবে? বনে বাঘ আছে, তাই বনে না যাওয়াই ভালো। শাশুড়ির সম্পর্কে ভুল ধারণাটাই পুরোপুরি চলে গেল। আমিও শাশুড়ির নীতি শিখে গেলাম। আত্মীয় হোক আর আত্মীয়ই হোক, উচিত কথা বলতেই হবে, তাতে নিজের মঙ্গল হোক। আমার শাশুড়ি বললেন, স্পষ্ট কথা বললে বন্ধু কম আর শত্রু বেশি হয়। দুটো বন্ধু কমুক, কিন্তু উচিত কথাই বলবো। স্পষ্ট করা কথা, কষ্ট কম। নিজেরা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারোর অন্যায়ের কথাবার্তাকে প্রশ্রয় দেয় না। পরনিন্দা পরচর্চা একদমই পছন্দ করে না। পাড়ার গোল টেবিলের বৈঠকে শাশুড়িকে কখনো বসতে দেখিনি, কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি। তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই, কম মানুষই থাকুক, তাতে ভালো থাকা যায়। তবে আমার শাশুড়ি মায়ের সাথে কি কখনো খিটমিট হয়নি? হয়েছে। রাগ করেছি, ঝগড়া করেছি, শাশুড়ি মা এটাই শিখিয়েছে। এমন কোনো বাড়িতে যেখানে ঝগড়া অশান্তি হয় না। ঘটি বাটি একসাথে থাকলেই ঠুকোঠুকি লাগবেই। বিয়ের পর যেদিন প্রথম শাশুড়ির সাথে রাগারাগি হলো, আমি সেদিন রেগে খাইনি। আমাকে বকাবকি করে কয়েকটা কথা শোনালেন, তাই রেগে আমি আমার ঘরে শুয়েছিলাম। সেদিন শাশুড়ি মা আমার ঘরে এসে বললেন, বৌমা উঠে বসো, একটা কথা আজ তোমাকে বলি। নিজের থেকে যখন আমার ঘরে এসেছে তাই উঠে বসে রাগ দেখিয়ে বললাম, বলুন। শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন, এই যে তোমার হাতের আঙুলের নখগুলো যখন বেড়ে যায় তখন নখই কেটে বাদ দাও, আঙুল কিন্তু কেটে বাদ দাও না। নখ কিন্তু আঙুলেই বাড়ে। সংসারে থাকতে গেলে একটু আধটু ঝামেলা হবেই, তাই ঝামেলাটুকু মনে না রেখে সেটা বাদ দিয়ে দিলেই দেখবে সংসারে সব ভালোটুকু পড়ে আছে। রাগ না করে খাবে চলো, রাগ করতে হলে খেয়ে দিয়ে রাগ করো। শাশুড়ি মায়ের ওই কথাটা আমার সংসার জীবনের মূল মন্ত্র। কথাটা এত ভালো লেগেছিল, সেই থেকেই এখনো মনে গাঁথা আছে। তবে শাশুড়ি মা ওই কথাটা ভীষণ রাগ করতে হলে খেয়ে রাগ করো। সত্যি তাই, যখন রাগ হবে না, খেয়ে থাকলে দেখবে আরো রাগ বাড়ছে। একবার খেয়ে নেবে, সব রাগ চলে যাবে। বিয়ের পর আমরা মেয়েরা শুধু শ্বশুর বাড়িতেই যাই না, শাশুড়ির হেসেলে গিয়েও উঠি। শাশুড়ির মনে খারাপ হয়, তাই কোনো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাই ভালো, তাতে ভবিষ্যতে ভালোই হয়। আমার বিয়ে হয়েছে 15 বছর। বিয়ের পর থেকেই শাশুড়ি মা টানা 10 বছর আমাকে রান্না করে খাইয়েছেন। আমি শাশুড়িকে বলেছি, আপনার হেসেল থেকে এবার অবসর নেওয়ার পালা। এখন আমি রান্না করব, আপনি খাবেন। তারপর থেকে 5 বছর হলো আমি শাশুড়ির হেসেল সামলাচ্ছি। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।